আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে প্রথমে আমরা গত ক্লাসে যে পড়াগুলো পড়েছিলাম সে- সেগুলো আমরা কয়েকজন থেকে শুনবো। প্রথমে মোহাম্মদ আল আমিন, আপনি বলুন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বাংলা জিজ্ঞাসা করছি, আপনি ইংরেজি বলুন। জি স্যার। আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? জি। তো বলেন, আমরা কোন ধরনের পোশাক পরিধান করেছি? ইংরেজি বলুন। আমরা কোন ধরনের পোশাক পরিধান করেছি? What kind of dress? হোয়াট কাইন্ড অফ ড্রেস, তারপর হ্যাভ উই ওয়ার্ন। হ্যাঁ। তারা কিভাবে দৌড়িয়েছে? তারা কিভাবে দৌড়িয়েছে? স্যার, কথা কথা বুঝতে পারছি না। জি। তারা কিভাবে দৌড়িয়েছে? স্যার, আমার নেটের প্রবলেম স্যার, ক্লিয়ারলি বুঝতে পারছি না আমি। আমার এখানে তো নেট দেখতে পাচ্ছি, ফুললি দেখা যাচ্ছে, 4G। আপনারা বাকিরা কি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। হ্যাঁ, তাহলে হয়তো বা আপনার এখানে নেটের সমস্যা। হুম। তো বলুন, সে কাকে প্রশ্ন করেছে? সে টিকা। কাকে সে কাকে প্রশ্ন করেছে? আমরা বাকিরা সবাই মিউট করে রাখি। হ্যাঁ, সে কাকে প্রশ্ন করেছে? হুম। আচ্ছা, মেহজাবিন ইসলাম, তুমি বলো। হ্যাঁ, বলো। সে কাকে প্রশ্ন করেছে? সে কাকে প্রশ্ন করেছে? উম, she um, she whom have কাকে? হুম হ্যাজ she হুম হ্যাজ she whom has কাকে হি আস্কড? she সি না, whom হুম হ্যাজ he হি, হ্যাজ হি বা হ্যাজ whom শি? হুম হ্যাজ whom হি has she uh, আস্কড? question or question? আস্কড, আস্ক, আস্কের ভার্ব 3 হবে, আস্কের। Ask question. আস্কড কোয়েশ্চেন যুক্ত বলতে Ask আস্ক বললেই এনাফ। ask question. তারা কোনটি গ্রহণ করেছে? তারা কোনটি গ্রহণ করেছে? উম, তারা কোনটি তারা কোনটি which one and have they eh, টেকেন। taken? হ্যাঁ, নিয়েছেন। তারা কতগুলো তারা কতগুলো বই পড়েছে? They uh, many book হাউ মেনি? they many হাউ মেনি বুকস? uh, how many how many book are they? How many book read are they? হাউ মেনি বুকস হ্যাভ দে How many রেড? books have they? রেড, Have হ্যাভ দে রেড?
have they read রেড read হ্যাঁ আমরা কতক্ষণ কাজ করেছি আমরা কতক্ষণ কাজ করেছি how long uh, how long work I বা আমরা কতক্ষণ পড়েছি how long read I we hour হাউ লং হ্যাভ উই রেড how long have we uh, রেড read রেড read read রেড ভার্ব টু এবং ভার্ব থ্রি রেড থ্যাংক ইউ তারপর আরেকজন বলুন নূর হুসাইন আপনি বলুন আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম সালাম যে আমরা কোন ধরনের অফিসে গিয়েছি হোয়াট কাইন্ড, কোন ধরনের স্যার? হ্যাঁ কোন ধরনের অফিসে গিয়েছি at what type of office have we come? হ্যাঁ বই যাওয়া গিয়েছি গন Gone. জি স্যার, gone. হ্যাঁ তারা কোন স্কুলে তারা কোন স্কুলে গিয়েছে At which school have they gone? তারা কোন ধরনের নদীতে সাঁতার কেটেছে At what type of rivers have they swimmed? সোয়াম Some, জি স্যার। সোয়াম তারা আর কি করেছে তারা আর কি করেছে What else have they done? হ্যাঁ হোয়াট এলস হ্যাভ দে ডান জি স্যার। আমরা আর কিভাবে দেখেছি আমরা আর কিভাবে দেখেছি? How else have they seen? থ্যাংক ইউ তারপর আরেকজন বলুন সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি সে কোন খেজুরটি খেয়েছে হুইচ ওয়ান হ্যাজ হি ইটেন, মানে হুইচ ওয়ান ডেট হ্যাজ হি ইটেন, উইচ ডেট ও সরি, হুইচ ডেট হ্যাজ হি ইটেন, হ্যাঁ সে কোন ধরনের জামা পরিধান করেনি কোন ধরনের, হোয়াট টাইপ অফ ড্রেস হ্যাজেন্ট হি ওর্ন, অরণ হ্যাঁ সে কিভাবে খায়নি হাউ হাউ হ্যাভ হাউ হ্যাজ হি ইটেন, হাউ হ্যাজেন্ট হি ইটেন, হাউ হ্যাজেন্ট হি ইটেন, হ্যাঁ সে কিসের জন্য পড়বে না হোয়াট হ্যাভ না, সে কিসের জন্য পড়বে না, হোয়াট হ্যাজ হি হোয়াট হ্যাজেন্ট হি রেট, হোয়াট হ্যাজেন্ট হি রেড ফর রেট ফর, সরি, হোয়াট হ্যাজেন্ট হি রেট ফর, হ্যাঁ
তারা কার সাথে কথা বলেনি? To whom to whom haven't they talked? টকড। To talked. হ্যাঁ, এলের উচ্চারণ হবে না। তারা কতক্ষণ পর পর তারা কতক্ষণ পর পর খায়নি? How often haven't they eaten? হ্যাঁ, তারা কত দূর হেঁটেছে? How far have they walked? ওকেন। জি স্যার। হ্যাঁ, ওয়াকড, হ্যাঁ ঠিক আছে। তারপর তারা কোনটি খেয়েছে? Which one have they eaten? বুঝছেন? তারা কাকে জিজ্ঞাসা করেছে? Whom whom have they asked? আস্কড, আস্কড। Asked. হ্যাঁ, তারা কখন তারা কখন পড়েছে? When have they read? হ্যাঁ, তারা কিভাবে খেলেছে? How have they played? প্লেড। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আরেকজন বলুন। তারা কোন ধরনের তারা কোন ধরনের নদীতে সাঁতার কাটেনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। তারা What কোন ধরনের what নদীতে সাঁতার কাটেনি? হ্যাঁ, what kind of কোন ধরনের নদীতে? রিভার। Pond, river. What kind of river haven't you swimmed? হ্যাঁ, সাঁতার কাটেনি। হ্যাভেন্ট দে Swum. সোয়াম। হ্যাঁ, তারা আর কি খায়নি? আর কি খায়নি? What else have they খায়নি? Haven't they eaten? হ্যাঁ, তারা কিসের জন্য নামাজ পড়েনি? কিসের জন্য? What have নামাজ পড়েনি? What haven't and they performed for? হ্যাঁ, পারফর্মড হবে এখানে। পারফর্মড Performed. সালাফল, ভার্বের 3 নম্বর ফর। স্যার আমাদের সাউন্ড কি মানে একটু হ্যাঁ, slow আসতেছে। হ্যাঁ, তারা কিসের জন্য নামাজ পড়েনি? তারা কিসের জন্য নামাজ পড়ে না? হোয়াট হ্যাভেন্ট দে পারফর্মড সালাহ ফোর ফর? হ্যাঁ, তারা কার জন্য শরীর চর্চা করেনি? হু হ্যাভেন্ট ইউ তারা হু হ্যাভেন্ট দে এক্সারসাইজ ফোর এক্সারসাইজড ফর। হ্যাঁ, আমরা কোন মাদ্রাসায় পড়েছি? কোন মাদ্রাসায়? অ্যাট হুইচ মাদ্রাসা? পড়েছে না পড়েনি স্যার? পড়েছি। পড়েছি। অ্যাট হুইচ মাদ্রাসা হ্যাভ দে স্টুডেন্ট হ্যাঁ, এট উইচ মাদ্রাসা হ্যাভ স্টুডেন্ট স্টাডিড। স্টাডি? হ্যাঁ, হ্যাঁ, তারা কোনটি পছন্দ করেছে? তারা কোনটি? উইচ হুইচ ওয়ান হ্যাভ দে লাইক? হ্যাভ দে লাইকড। লাইক। হুম। তারা কোন খাবারটি গ্রহণ করেছে? তারা কোন খাবারটি? উইচ কোন খাবারটি? উইচ ফুড হ্যাভ দে টেকেন? হ্যাঁ, টেকেন। তারা কিভাবে পান করেছে? কিভাবে?
How have they drunk? হ্যাঁ, ড্রাঙ্ক। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তারপর আসুন আমরা সামনে পড়ি। এই শীট তো আমরা গত ক্লাসে শেষ করেছিলাম না? জি স্যার। হ্যাঁ, বাংলা সব শেষ করেছিলাম। তো এই শীটে আমরা পড়ব স্পোকেন ক্লাস 11। তো আগে আমরা পড়েছিলাম হ্যাভ হ্যাভ হেল্পিং ভার্ব হিসেবে আমরা হ্যাভকে পড়েছিলাম। তো আজকে আমরা হ্যাভ ভার্ব স্পেশাল ভার্ব হিসেবে আমরা পড়বো, অর্থাৎ হ্যাভকে আমরা মেন ভার্ব হিসেবে পড়বো। তো ভার্ব হ্যাভ এটা বাক্যে দুই ভাবে ব্যবহার হয়, কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ যেটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে চিনি, হ্যাভ ভার্ব। তো এখানে আমরা মেন ভার্ব হিসেবে পড়বো, অর্থাৎ আমরা আগে যেগুলো পড়েছিলাম আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি। তো এখানে হ্যাভ এর কোনো অর্থ আসে নাই, হ্যাভ এর আলাদা স্বতন্ত্র একটা অর্থ আছে। এবার অনেকগুলো অর্থ আছে, যে কোনো একটা অর্থে ব্যবহৃত যদি হয় তাহলে তখন সে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন হ্যাভ এর একটা অর্থ হলো মালিক হওয়া, হ্যাভ এর একটা অর্থ হলো মালিক হওয়া। যেরকম আই হ্যাভ আ কার, আমি একটি গাড়ির মালিক হই, বা আমরা এভাবে বলি আমি একটি গাড়ির মালিক। তো এখানে হ্যাভটা মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। তো হ্যাভ যখন তার আসল অর্থে নিজস্ব অর্থে ব্যবহৃত হয় তখন এটা হ্যাভটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর যখন তার নিজস্ব অর্থে ব্যবহৃত হয় না, বরং অন্য ভার্বের অর্থ প্রকাশ করার জন্য সে আসে, তখন এটা হেল্পিং ভার্ব হিসেবে আসে। যেরকম আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, এখানে হ্যাভের কোনো অর্থ নাই। তো এখানে হ্যাভটা কি মেন ভার্ব হিসেবে আসে নাই, বরং এখানে হেল্পিং ভার্ব হিসেবে এসেছে। আর যারা আরেকটা হলো আই হ্যাভ আকার, আমার একটি গাড়ি আছে, আমি একটি গাড়ির মালিক হই। এখানে হ্যাভটা তার আসল অর্থে ব্যবহৃত হয়েছে। তো যেখানে তার মূল অর্থে ব্যবহৃত হবে সেখানে হ্যাভটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা পড়ব, হ্যাভটা মেন ভার্ব হিসেবে আমরা বাক্যে ব্যবহার করে শিখব। তা আসুন, তো হ্যাভ এটা হলো একটা ইররেগুলার ভার্ব। আমরা আগে একটা ক্লাসে বলেছি ইররেগুলার ভার্ব মানে হলো যে ভার্বগুলো মেন ভার্ব থেকে যখন ভার্ব টু এবং ভার্ব থ্রি গঠিত হয় সেখানে সুনির্দিষ্ট কোনো কি থাকে না, কোনো নিয়ম থাকে না, নিয়মকে ফলো করে হয় না। যেমন হ্যাভ, হ্যাড, হ্যাড। আর কিছু ভার্ব আছে যেগুলো সুনির্দিষ্ট নিয়ম মেনে হয়, যেমন প্লে, প্লেড, প্লেড, ইডি যুক্ত করে দিলেই হয়ে যায়। তো এটি একটি স্বয়ংসম্পূর্ণ ইরেগুলার ভার্ব, এর অর্থ মালিক হওয়া। তবে পূর্বে 6 নম্বর টেন্সে আমরা যে হ্যাভ হ্যাজ পড়েছিলাম সেগুলো স্বয়ংসম্পূর্ণ ভার্ব ছিল না, যার উদাহরণ আমি দিয়েছিলাম একটু আগে। 6 নম্বর টেন্সে থাকা হ্যাভ হ্যাজ এর নিজস্ব কোনো অর্থ ছিল না, বরং সেগুলো অন্য আরেকটি মূল ভার্বের অর্থ প্রকাশে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়েছিল। যেরকম আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, হি হ্যাজ ইটেন সে খেয়েছে। তো উপরে উভয় বাক্যের মূল অর্থ হচ্ছে খাওয়া। বাক্যগুলোতে মালিক হওয়ার কোনো অর্থ নেই। তো হ্যাভ একটা অর্থ হলো মালিক হওয়া, কিন্তু এখানে মালিক হওয়ার অর্থে ব্যবহৃত হয়নি। তো বাক্যগুলোতে ইট খাওয়া যেহেতু তার নিজস্ব অর্থ প্রকাশ করেছে, তাই ইটকেই বলা হবে মেন ভার্ব। আর হ্যাভ হ্যাজ যেহেতু নিজস্ব অর্থ প্রকাশ করছে না, বরং ইটের অর্থ প্রকাশে সাহায্য করার জন্য এসেছে, তাই হ্যাভকে বলা হবে হেল্পিং ভার্ব। এখানে আনা হয়েছে যেরকম আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, তো আই হ্যাভ এটা হলো হেল্পিং ভার্ব, নিজস্ব কোনো অর্থ নেই। আই ইটেন মেন ভার্ব, নিজস্ব অর্থ আছে। তো আশা করি এই বিষয়টা সবার কাছে স্পষ্ট হয়েছে যে হেল্পিং ভার্বের বিষয়টা। আজ আমরা স্পেশাল ভার্ব ওয়ান নামে যে হ্যাভ হ্যাজ হ্যাড এর আলোচনা হচ্ছে সেগুলো পূর্বের মতো হেল্পিং ভার্ব নয়, বরং এগুলো হচ্ছে মেন ভার্ব। অর্থাৎ অন্য ভার্ব যেভাবে নিজস্ব অর্থ সহকারে ব্যবহৃত হয়, আজকের হ্যাভ হ্যাজ হ্যাডও ঠিক সেভাবে নিজস্ব অর্থ সহকারে ব্যবহৃত হবে। তো এখানে দিচ্ছে হলো হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাড। হ্যাঁ, তবে এখন এখানে একটা কথা হচ্ছে, যেরকম আই ইট, হি ইট সে খায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি ইট সে খায়। তো ইট, তো এটা হি ইটস আমরা সেখানে বলে থাকি হি ইটস সে খায়। অর্থাৎ সাবজেক্টটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সেই ক্ষেত্রে মেন ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হয়। যেমন হি ইটস সে খায়, হি প্লেস সে খেলে। তো সেই নিয়ম অনুযায়ী
আমরা যখন বলবো সে মালিক হয়, সে মালিক হয়, হি হ্যাভেস, হ্যাভ অর্থ মালিক হয়, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাড হ্যাড, তো হ্যাভ অর্থ মালিক হয়, সেই হিসাবে এখানে হ্যাভেস হওয়ার কথা, কিন্তু এখানে হ্যাভেস হবে না, বরং হবে হ্যাজ হবে, হ্যাজ, হি হ্যাজ, সে মালিক হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর যদি সমস্যা সামনে আরো উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। 2 নং টেন্সে হি সি এক বচন সাবজেক্টের পর ভার্ব ওয়ানের সাথে ইয়াস যুক্ত হয়। হ্যাভ এর ক্ষেত্রে এটি একটু ব্যতিক্রম, এখানে হ্যাভেজ না হয়ে হ্যাজ হবে, অর্থাৎ এখানে হ্যাজ হবে, হ্যাভ হবে না হয়ে, হ্যাভেজ না হয়ে হ্যাজ হবে। যেরকম এখানে উদাহরণ আনা হয়েছে, টেন্স নম্বর 2, আই ইট আমি খাই, আই হ্যাভ আমি মালিক হই, তারপরে হি ইটস সে খায়, এখানে হি হ্যাজ সে মালিক হয়, তো নিয়ম অনুযায়ী হি হ্যাভেজ হওয়ার কথা ছিল, এটা না হয়ে হ্যাজ হবে। আই হ্যাভ আ কার আমি একটি গাড়ির মালিক হই, তো এটা হলো আক্ষরিক অনুবাদ, যেটা আই হ্যাভ আ কার আমি একটি গাড়ির মালিক হই, তাহলে এক হিসাবে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে আই হ্যাভ আ কার, কারণ হ্যাভ এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, বরং এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয় নাই। তো এটাকে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি আমার একটি গাড়ি আছে, ইউ হ্যাভ আ কার তুমি একটি গাড়ির মালিক হও। এটাকে আমরা বলে থাকি তোমার একটি গাড়ি আছে, হি হ্যাজ আ কার সে একটি গাড়ির মালিক হয়, তার একটি গাড়ি আছে। রাশেদ হ্যাজ আ কার রাশেদ একটি গাড়ির মালিক হয়, তো আমরা বলে থাকি রাশেদের একটি গাড়ি আছে। এটাকে আমরা এভাবে, এটা প্রচলিত, এই অর্থটা প্রচলিত, আমার একটি গাড়ি আছে, তোমার একটি গাড়ি আছে, তার একটি গাড়ি আছে, রাশেদের একটি গাড়ি আছে। হ্যাভ এর শাব্দিক অর্থ মালিক হওয়া, সুতরাং আই হ্যাভ এ কার এর শাব্দিক অর্থ আমি একটি গাড়ির মালিক হই। তবে চাইলে আমি একটি গাড়ির মালিক হই এর পরিবর্তে আমার একটি গাড়ি আছে বলা যায়, কারণ দুটি বাংলা বাক্য একই অর্থ প্রদান করে, মানে সেম সেম একই। আমরা বাংলা আমার সাথে ভাষা আছে, আমার কোনো প্রবলেম নেই। আপনি ছাইরা পরে যাবে কেন কি জি আচ্ছা, আমরা বাহিরে কোনো কথা বলে মিউট করে কথা বলবো। হ্যাঁ, আমরা বাংলা ভাষাভাষীরা সাধারণত আমি একটি গাড়ির মালিক হই বলার চেয়ে আমার একটি গাড়ি আছে বলাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমরা এখন থেকে দ্বিতীয় অর্থটি ব্যবহার করব। আমরা এটা ব্যবহার করেও থাকি, আমার একটি গাড়ি আছে, তার একটি গাড়ি আছে, রাশেদ একটি গাড়ির মালিক হয়, সে একটি গাড়ির মালিক হয়, এভাবে সাধারণত আমরা বলি না। এই জিনিসটা এখানে ক্লিয়ার করা হয়েছে। তারপরে এখানে আসুন, এখানে আরো কিছু উদাহরণ আনা হয়েছে। টেন্স নম্বর 2, যেমন আই ইট আর ডেট আমি একটি খেজুর খাই, তো এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এটার সাথে কম্পেয়ার করে আনা হয়েছে আই হ্যাভ আ কার আমি একটি গাড়ির মালিক হই, তো এখানে হ্যাভটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, আই হ্যাভ আ কার আমি একটি গাড়ির মালিক হই, তো এটাকে আমরা বলে থাকি আমার একটি গাড়ি আছে। আই ডোন্ট ইট আমি খাই না, আই ডোন্ট হ্যাভ আ কার আমার একটি গাড়ি নেই, বা আমি একটি গাড়ির মালিক নই। ডু আই ইট আমি কি খাই, ডু আই হ্যাভ আ কার আমার কি একটি গাড়ি আছে। ডোন্ট আই ইট আমি কি খাই না, ডোন্ট আই হ্যাভ আ কার আমার কি একটি গাড়ি নেই, বা আমি কি একটি গাড়ির মালিক নই। হোয়াট ডু ইউ আই ইট আমি কি খাই, হোয়াট ডু আই হ্যাভ আমার কি আছে, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডোন্ট আই হ্যাভ আমার কি নেই। হ্যাঁ, হোয়াট ডোন্ট আই হ্যাভ আমার কি নেই। আচ্ছা, আশা করি পার্থক্যগুলো বুঝতে পেরেছেন। এখানে প্রত্যেকটা অর্থ হলো আমি একটি গাড়ির মালিক হই, আমি একটি গাড়ির মালিক হই না, তুমি কি একটি গাড়ির মালিক হও, তুমি কি একটি গাড়ির মালিক হও না, তুমি কিসের মালিক হও, তুমি কিসের মালিক হও না। তো এটাকে আমরা বলে থাকি যে আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি নেই, আমার কি একটি গাড়ি আছে, আমার কি একটি গাড়ি নেই, আমার কি আছে, আমার কি নেই। ওকে, এভাবে ইউ হ্যাভ আ কার তোমার একটি গাড়ি আছে, ইউ ডোন্ট হ্যাভ আ কার তোমার একটি গাড়ি নেই, ডু ইউ হ্যাভ আ কার তোমার কি একটি গাড়ি আছে, ডোন্ট ইউ হ্যাভ আ কার তোমার কি একটি গাড়ি নেই। হোয়াট ডু ইউ হ্যাভ তোমার কি আছে, হোয়াট ডোন্ট ইউ হ্যাভ তোমার কি নেই। উই হ্যাভ আ কার আমার একটি গাড়ি আছে, আমাদের একটি গাড়ি আছে। উই ডোন্ট হ্যাভ আ কার আমাদের একটি গাড়ি নেই। ডো উই হ্যাভ আ কার আমাদের কি একটি গাড়ি আছে, ডোন্ট উই হ্যাভ আ কার আমাদের কি একটি গাড়ি নেই। হোয়াট ডু উই হ্যাভ আমাদের কি আছে, হোয়াট ডোন্ট উই হ্যাভ আমাদের কি নেই। ইউ হ্যাভ আ কার তোমাদের একটি গাড়ি আছে, ইউ ডোন্ট হ্যাভ আ কার তোমাদের একটি গাড়ি নেই। ডু ইউ হ্যাভ আ কার তোমাদের কি একটি গাড়ি আছে, ডোন্ট ইউ হ্যাভ আ কার তোমাদের কি একটি গাড়ি নেই। হোয়াট ডু ইউ হ্যাভ তোমাদের কি আছে, হোয়াট ডোন্ট ইউ হ্যাভ তোমাদের কি নেই। দে হ্যাভ আ কার তাদের একটি গাড়ি আছে, দে ডোন্ট হ্যাভ আ কার তাদের একটি গাড়ি নেই। ডু দে হ্যাভ আ কার তাদেরকে একটি গাড়ি আছে, ডোন্ট দে হ্যাভ আ কার তাদেরকে একটি গাড়ি নেই। হোয়াট ডু দে হ্যাভ তাদের কি আছে, হোয়াট ডোন্ট দে হ্যাভ তাদের কি নেই। রাশেদ অ্যান্ড খালেদ হ্যাভ আ কার রাশেদ ও খালেদের একটি গাড়ি আছে, রাশেদ অ্যান্ড খালেদ ডোন্ট হ্যাভ আ কার রাশেদ ও খালেদের একটি গাড়ি নেই।
ডু রাশেদ এন্ড খালেদ হ্যাভ আ কার? রাশেদ ও খালেদের কি একটি গাড়ি আছে? হোয়াট ডু রাশেদ এন্ড হোয়াট ডোন্ট রাশেদ এন্ড খালেদ হ্যাভ আ কার? রাশেদ ও খালেদের কি একটি গাড়ি নেই? হোয়াট ডু রাশেদ এন্ড খালেদ হ্যাভ? রাশেদ ও খালেদের কি আছে? হোয়াট ডোন্ট রাশেদ এন্ড খালেদ হ্যাভ? রাশেদ ও খালেদের কি নেই? তারপর এখানে হি ইটস আ ডেট, সে একটি খেজুর খায়। হি হ্যাজ আ কার, সে একটি গাড়ির মালিক হয়। তো এটাকে বলে থাকি তার একটি গাড়ি আছে। হি ডাজেন্ট ইট, সে খায় না। হি ডাজেন্ট হ্যাভ আ কার, তার একটি গাড়ি নেই। ডাজ হি ইট, সে কি খায়? ডাজ হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি আছে? ডাজেন্ট হি ইট, সে কি খায় না। ডাজেন্ট হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি নেই। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়? হোয়াট ডাজ হি হ্যাভ, তার কি আছে? হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। হোয়াট ডাজেন্ট হি হ্যাভ, তার কি নেই। তারপর রাশেদ হ্যাজ আ কার, রাশেদের একটি গাড়ি আছে। রাশেদ ডাজেন্ট হ্যাভ আ কার, রাশেদের একটি গাড়ি নেই। ডাজ রাশেদ হ্যাভ আ কার, রাশেদের কি একটি গাড়ি আছে? ডাজেন্ট রাশেদ হ্যাভ আ কার, রাশেদের কি একটি গাড়ি নেই। হোয়াট ডাজ রাশেদ হ্যাভ, রাশেদের কি আছে? হোয়াট ডাজেন্ট হ্যাভ রাশেদ হ্যাভ, রাশেদের কি নেই। আচ্ছা, তো এবার আসুন আমি এখানে জিজ্ঞাসা করছি এক একজন করে। আমি বাংলা জিজ্ঞাসা করব, আপনারা ইংরেজি বলবেন, একজন বলুন। হুম, রেদওয়ান। তো নূর হোসেন, আপনি বলুন। নূর হোসেন। জি স্যার। জি স্যার। জি। আমার কি নেই? আমার কি নেই? হোয়াট, আমার কি নেই? হোয়াট হোয়াট হ্যাভেন্ট হোয়াট ডোন্ট আই হ্যাভ? হোয়াট, হোয়াট ডোন্ট আই হ্যাভ? হ্যাঁ, তার কি নেই? তার কি নেই? হি হোয়াট ডাজেন্ট হি হ্যাভ? হোয়াট ডাজেন্ট হি হ্যাভ? হ্যাঁ, মানে হলো সে কিসের মালিক নয় আর কি। তার কি নেই মানে সে কিসের মালিক নেই। আচ্ছা, আমাদের কি একটি গাড়ি আছে? হোয়াট ডু হোয়াট ডু আওয়ার হ্যাভ এ কার? না, এটা হলো আমাদের কি, এরকম না। আমাদের কি একটি গাড়ি আছে? আচ্ছা স্যার, তাহলে ডু ডু উই হ্যাভ ডু আ কার? ডু উই হ্যাভ আ কার? Do you have a car? ডু উই হ্যাভ আ কার? হ্যাভ আমাদের কি একটি গাড়ি আছে? আচ্ছা, বলেন তাদের কি একটি গাড়ি আছে? ডু দে হ্যাভ আ কার? আমাদের কি একটি গাড়ি আছে? Do we have a car? ডু Do we have a car? ডু দে হ্যাভ আ কার? হ্যাঁ, তাদের কি একটি গাড়ি আছে? ডু দে হ্যাভ আ কার? হ্যাঁ, আমাদের কি Do নেই? they have- আমাদের কি নেই? What do we ডোন্ট have? দে হ্যাভ আ হোয়াট ডোন্ট উই হ্যাভ? ডোন্ট একজন বলুন, হোয়াট একজন। ডোন্ট হোয়াট ডোন্ট উই হ্যাভ? হোয়াট, ডোন্ট উই হ্যাভ? হ্যাঁ, বাকিরা মিউট করে বলুন। হ্যাঁ, তারপরে হলো আমার কি একটি গাড়ি আছে? What do have a car? আমার কি একটি গাড়ি আছে? হ্যাঁ, বলুন। আচ্ছা, আরেকজন বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর মোহাম্মদ আল আমিন, আপনি বলুন। জি স্যার। হ্যাঁ, তাদের কি আছে? কুইকলি, তাদের কি আছে? তাদের কি আছে? হোয়াট ডু দে হ্যাভ? হোয়াট ডু দে হ্যাভ? এখানে একটা প্যাটার্নে পারলে সবগুলো পারবেন। খেয়াল করুন, এখানে ইউ হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি আছে। ইউ ডোন্ট হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি নেই।
ডো দি হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি আছে? ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি নেই? হোয়াট ডু দে হ্যাভ, তোমার কি আছে? হোয়াট ডোন্ট ইউ হ্যাভ, তোমার কি নেই? এই যে একটা প্যাটার্নে পারলে সব বাকি সবগুলো পেরে যাবে। হ্যাঁ, একই রকম আগের মতোই। যেমন আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই? ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই? হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। যে প্রেজেন্ট ইনডিফিনিট আগের মতোই, শুধু এখানে খালি আমরা প্রচলিত অর্থে এটা পড়ছি আমরা, যেটা সাধারণত তুমি একটি গাড়ির মালিক হয়, সে একটি গাড়ির মালিক হয়, সে কি একটি গাড়ির মালিক হয় না? তো এভাবে বললে হয়তো বা কাছাকাছি আপনারা বুঝে যাবেন সহজে। আচ্ছা বলুন তো, আহ, আমরা কি একটি গাড়ির মালিক হইনি? এভাবে বলেন তাহলে দেখি, আমরা কি একটি গাড়ির মালিক হইনি? ওই ডোন্ট উই হ্যাভ এ কার? ভালো মনে আছে। হ্যাঁ, ডোন্ট উই হ্যাভ আ কার। হুম, আচ্ছা, তার মানে আমাদের কি নেই? আমাদের কি নেই? দুই রকম ভাবে বললে। ডোন্ট হোয়াট ডোন্ট উই উই হ্যাভ? হ্যাঁ, হোয়াট ডোন্ট উই হ্যাভ, তাদের কি নেই? হোয়াট ডোন্ট দে হ্যাভ? দে হ্যাভ, তার কি নেই? হোয়াট ডোন্ট হিজ হ্যাভ? হোয়াট ডাজেন্ট হি হ্যাভ। হ্যাঁ, তোমার কি আছে? হোয়াট ডু ইউ হ্যাভ? হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি নেই? হোয়াট ডোন্ট ইউ হ্যাভ? না, একটা হলো তোমার কি নেই, আরেকটা হলো তোমার কি নেই। ডু ডু ইউ হ্যাভ? ডোন্ট ইউ হ্যাভ। ডোন্ট ইউ হ্যাভ? হ্যাঁ, তাদের কি নেই? ডোন্ট দে হ্যাভ? তাদের কি নেই? হোয়াট ডোন্ট দে হ্যাভ? দে হ্যাভ, আমাদের কি নেই? হোয়াট হোয়াট ডোন্ট উই হ্যাভ? হোয়াট ডোন্ট উই হ্যাভ, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আরেকজন বলুন কুইকলি। রাশেদের একটি গাড়ি নেই, বলুন যে। Rashid হ্যাঁ, doesn't have a car. রাশেদের একটি গাড়ি নেই। Rashid, স্যার Doesn't- বললাম Rashid doesn't have a car. হ্যাঁ, রাশেদের কি আছে? রাশেদের কি আছে? Rashid, Rashid does, he, Rashid does, কি আছে? Rashid রাশেদের does, Rashid does হোয়াট have, ডাজ রাশেদ have. রাশেদ হ্যাভ। হোয়াট ডাজ রাশেদ হ্যাভ, রাশেদের কি নেই? রাশেদের কি না? What doesn't Rashid have? হ্যাঁ, হোয়াট ডাজেন্ট রাশেদ হ্যাভ। হ্যাঁ, খালেদের কি আছে? খালেদের কি আছে? Khaled does, না, what does Khaled have? হ্যাঁ, তার কি আছে? তার কি আছে? What do they have? হোয়াট ডাজ হি হ্যাজ, What হোয়াট ডাজ হি হ্যাভ, হোয়াট ডাজ। he have? হ্যাঁ, হি স্যার স্যার এখানে ডাজেন কেন? জি, ডাজ স্যার হবে। এখানে ডাজ আসছে কেন? হ্যাঁ, ডাজ আমি আসতে হলো, এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্যই ডাজ আসছে। আর ও, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, বাকি সবগুলোর ক্ষেত্রেই ডু আসবে, শুধু একটার ক্ষেত্রেই ডাজ আসবে। স্যার এই রোলটা মনে থাকে না। বুঝি নাই। বলছি এই যে হচ্ছে হি হচ্ছে এইটা নিয়মটা মনে থাকে না। এই জন্য প্র্যাকটিস করতে হবে মনে থাকার জন্য। কারণ আমরা তো সাধারণত জানি হির অর্থ হচ্ছে সে, কিন্তু হ্যাঁ, তার অর্থ এখানে তো হি প্রকাশ পাচ্ছে, হ্যাঁ, এই জন্য আ- এটা মনে থাকে হ্যাঁ, না। হ্যাঁ, এখানে হলো যে আমরা জানি, এখানে দেখতে হবে বাংলা অর্থটা। এখানে সে, এটা আসলে আমরা বাক্যের মধ্যে পড়েছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর সাবজেক্ট হলে বাক্যে আমরা জানি নাউন বা প্রনাউন বাক্যের মধ্যে সাবজেক্ট হয়। তো সাবজেক্টের মধ্যে আমরা প্রনাউনের কিছু প্রকার পড়েছি, আমরা উপরের দিকে আমরা কিছু পড়েছি সাবজেক্টিভ প্রনাউন, কিছু পড়েছি অবজেক্টিভ প্রনাউন, কিছু পড়েছি পসেসিভ প্রনাউন, কিছু পড়েছি ডেমোস্ট্রেটিভ প্রনাউন। প্রনাউনের বিভিন্ন প্রকার আছে। তো প্রনাউন গুলোর মধ্যে থেকে যেরকম হি, হি মানে সে,
তো এখানে বাক্যটা হলো, ধরেন কি জিজ্ঞাসা করছেন, সে তার একটি গাড়ি আছে, তার একটি গাড়ি আছে, বা এটার মূল অর্থটা হলো সে একটি গাড়ির মালিক হয়, সে একটি গাড়ির মালিক হয়। এখানে দেখেন, উম, ওই এই যে এখানে খেয়াল করুন, হি ইটস আ ডিট, সে একটি খেজুর খায়, পাশে আছে হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে, হ্যাঁ। কিন্তু এটার মূল অর্থ হলো সে একটি গাড়ির কি হয়, মালিক হয়। সে একটি গাড়ি, সেই হিসাবে এখানে হি বসবে, এখানে সাবজেক্ট। কিন্তু তার একটি গাড়ি আছে, তো এই কথাটা আমরা সে একটি গাড়ির মালিক হয়, এটাকে না বললে আমরা আমাদের প্রচলিত বাংলা ভাষাভাষী যারা, এখানে আমরা বলে ফেলি তার একটি গাড়ি আছে, এক কথায় বলে ফেলি। তো মূলত এটা সেই, জি স্যার। এই আর কি, প্রত্যেকটা অর্থের মধ্যে এরকম এখানে। ওকে। আর তারপরে হলো এখানে যে প্রনাউন গুলো আমাদের, এইগুলো ভালোভাবে পড়তে হবে। উপরে যেগুলো পড়েছে, এই যে প্রনাউন কিন্তু ভাগ, আমরা ওখানে ভাগ সরাসরি নাম না বলে আমরা এভাবে পড়েছি, প্রথম ধরনের প্রনাউন, দ্বিতীয় ধরনের প্রনাউন, তৃতীয় ধরনের প্রনাউন। তো ওখানে ওইগুলোর ব্যবহারগুলো যেভাবে ওখানে গেছে, ওই ব্যবহারগুলো আমাদের ভালোভাবে আত্মস্থ করতে হবে। তাহলে আর এ ধরনের প্রশ্ন বা জাগবে না, বা এগুলো আর না বুঝার থাকবে না আর কি। জি। তারপরে এগুলো কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, এগুলো মূলত হলো অনুশীলন করার বিষয়। তা না হলে ওই যে এখন পড়া হচ্ছে, কয়েকদিন পরে আবার সব লাসাই, অর্থাৎ এগুলো মানে আগে পড়া না পড়া সব বরাবর হয়ে যাবে আর কি। প্র্যাকটিসের মাধ্যমে এগুলো এইভাবে করতে হবে। হম। আচ্ছা, যিনি বলতেছিলেন বলেন, তার কি নেই? তার কি নেই? হ্যাঁ, ডাজ হি হ্যাভ? হোয়াট ডাজেন্ট হি হ্যাভ? হোয়াট হোয়াট ডাজ হি হ্যাভ? ডাজেন্ট হি হ্যাভ। আচ্ছা, আমরা লিভ নিয়ে আবার যুক্ত হই, লিভ নিয়ে কুইকলি আমরা যুক্ত হই ক্লাস।